actually waiting for something that has that kind of a weight. দেশের ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের জায়গা করে নিয়েছেন মেহজাবিন চৌধুরী। প্রথম সিনেমা সাবা দিয়ে তিনি কুড়িয়েছেন প্রশংসা, আর এবার যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ৩৩তম রেইনড্যান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন। এটি বাংলাদেশের শিল্প সংস্কৃতি ও সিনেমার জন্য গর্বের বিষয়। সাবা সিনেমাটি শুরু থেকেই ছিল আলোচনায়। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হওয়ার পর এটি জায়গা করে নেয় বুসান, রেড সি, গোথেনবার্গ, ওয়াসাকা ও ডালাসের মতো বিশ্ববিখ্যাত চলচ্চিত্র উৎসবগুলোতে। তবে রেইনড্যান্স উৎসবটি অভিনেত্রী মেহজাবিনের কাছে একদমই আলাদা, কারণ এবার তিনি শুধু কোনো সিনেমার প্রতিনিধি নন, বরং একজন প্রতিযোগী অভিনেত্রী। Audience will say that, yeah, that's Mehjabin. আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন সেরা হবার জন্য। মনোনয়ন প্রসঙ্গে মেহজাবিন বলেন, ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিকভাবে অনেক প্রতিভাবান শিল্পীদের সঙ্গে একই তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে এটি আমার জন্য অনেক বড় অর্জন। রেইনড্যান্স উৎসবের অফিসিয়াল তথ্য মতে সাবা প্রদর্শিত হবে ন্যারেটিভ ফিচার বিভাগে। শুধু তাই নয়, প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় নাম লিখিয়ে মাকসুদ হোসেন পেয়েছেন ডিসকভারি অ্যাওয়ার্ড মনোনয়নও। এই সাফল্যের পেছনে পরিচালকের অবদান স্বীকার করে মেহজাবিন বলেন, আমি কৃতজ্ঞ মাকসুদ হোসেনের প্রতি, যিনি আমাকে এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন যা আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য পেলেও এখনো পর্যন্ত সাবা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। দর্শক ও সিনেমা প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে এই সিনেমা। মেহজাবিনের কণ্ঠেই যেন উঠে এলো আগামীর আভাস। বাংলাদেশের গল্প আন্তর্জাতিক অঙ্গনেও প্রাসঙ্গিক। এটা তো কেবল শুরু, অচিরেই আমাদের প্রতিভার ছাপ বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে। এই মনোনয়ন উদীয়মান বাংলাদেশি চলচ্চিত্রের ভবিষ্যতের আশাবাদী বার্তা। মেহজাবিনের মতো শিল্পীরা যখন সাহস করে ভিন্নধর্মী গল্পে পা রাখেন, তখনই বদলে যায় একটি ইন্ডাস্ট্রির গতিপথ।